আকস্মিকভাবে গত ৬ আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা। অল্প সময়ের মধ্যে প্রদেশের বিশাল অংশ দখল করে ফেলে তারা। সম্ভাব্য যে কোনো সমঝোতা আলোচনায় রাশিয়াকে চাপে রাখতেই এমন পদক্ষেপ বলে জানিয়ে আসছে কিয়েভ। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ রাশিয়া। অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে দ্রুততার সাথে ওই অঞ্চলে বাড়তি সেনা পাঠানো হয়। বিমান ও স্থলপথে জোরালো হামলা চালিয়ে ইউক্রেনীয়দের প্রতিরোধ করা হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, এখন পর্যন্ত কার্স্কে ২,২০০-র বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। এছাড়া এই সময়ের ভেতর ১৩৫টি ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের সহস্রাধিক সাঁজোয়া ও পরিবহন যান এবং বিপুল অস্ত্র গোলাবারুদ হারিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, কেবল শেষ ২৪ ঘণ্টায় কার্স্কে ৩৫০-র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সাঁজোয়া যান ও গোলাবারুদ। ওই অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করা হচ্ছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে কার্স্কে অনুপ্রবেশ ও হামলা অব্যাহত রাখার মধ্য দিয়ে কিয়েভ আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন কার্স্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালাচ্ছে, যা খুবই বিপজ্জনক। এ ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে বিশেষভাবে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।